সো HURL এর তরফ থেকে তোমাদের জন্য কিন্তু একটা নতুন ভ্যাকেন্সি কিন্তু চলে এসছে। তো এখানে কিন্তু যারা ডিপ্লোমা করেছো, ITI করেছো, গ্র্যাজুয়েশন করেছো, সবাই কিন্তু এখানে তোমরা এলিজেবল আছো। সবাই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। কিভাবে অ্যাপ্লাই করবে, কোন কোন ব্রাঞ্চ এলিজেবল আছো, সবই কিন্তু আজকের এই ভিডিওতে ডিসকাস করব। বেতন তোমরা এখানে যেটা পাবে 45,000 টাকা পর্যন্ত তোমরা কিন্তু বেতন এখানে পাবে। খুবই একটা সুন্দর সরকারি চাকরি। কিভাবে সিলেকশন প্রসিডিওর হবে, কিভাবে তোমরা হচ্ছে এখানে অ্যাপ্লাই করবে, পুরোটাই আজকের এই ভিডিওতে বলবো। তো ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এবং সবাইকে বলে দিচ্ছি, অনেকেই কিন্তু কি করছো, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছো না, তাদের একটা প্রবলেম আসছে অ্যাপ্লাই করার সময় যে কিন্তু তোমাদের ভুল হয়ে যাচ্ছে, এবং অনেকেই আমাকে কিন্তু মেসেজ করছো। তার জন্য বলছি সবাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আরামসে বুঝো জিনিসটা কী জিনিস, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কিভাবে করবে, দেন তোমরা কিন্তু অ্যাপ্লাইটা করো। ঠিক আছে, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো সাবস্ক্রাইব করে নাও, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অল অপশানে করে নাও। যখন আমি কোনো জবের আপডেট দেবো তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে, এবং তোমরা কিন্তু সেখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো এই হয়ে গেল হচ্ছে বেসিক ব্যাপার। এবারে চলো নোটিফিকেশানে যাওয়া যাক, নোটিফিকেশানে যেয়ে তোমাদেরকে পুরো ব্যাপারটা বুঝিয়ে দিই। সো দেখতেই পাচ্ছ এখানে যে HURL এর তরফ থেকে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনি, যেটাকে আমরা GET বলে থাকি, আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ট্রেনি যেটাকে আমরা DET বলে থাকি, সেটা কিন্তু বার করানো হয়েছে 2024-এ 25 তারিখ তোমাদের কিন্তু এই নোটিফিকেশানটা এসেছে। সবাই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর যদি তুমি ডেলি অন্যান্য প্রাইভেট জবের আপডেটগুলো, যেগুলো আমি ছোটো ছোটো আপডেট হয়ে থাকে, সেগুলো আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিই। তো সেখানে যে অবশ্যই তোমরা জয়েনও হয়ে যেতে পারো। তো বেসিক্যালি হিন্দুস্তান উর্বরক অ্যান্ড রাসায়ন লিমিটেড HURL, এটা হচ্ছে একটা তোমাদের জয়েন্ট ভেঞ্চার কোম্পানি, যেটা হচ্ছে ভারত সরকারের, যেটা কিনা চালাচ্ছে আমাদের বেসিক্যালি IOCL, NTPC। ঠিক আছে, আর হচ্ছে এখানে কিন্তু কোল ইন্ডিয়া লিমিটেড, এরা কিন্তু সবাই মিলে এই যে আমাদের হচ্ছে হিন্দুস্তান উর্বরক অ্যান্ড রাসায়ন লিমিটেড, এই পুরো ভেঞ্চারটাকে চালাচ্ছে। ঠিক আছে, বেসিক্যালি এটা ভারত সরকারেরই একটা কোম্পানি। ঠিক আছে, তো এখানে কিন্তু হচ্ছে ভ্যাকেন্সি বার করানো হয়েছে ডিপ্লোমা এবং গ্র্যাজুয়েট, মানে যারা গ্র্যাজুয়েশন করেছো, বিটেক করেছো বা BE করেছো, তাদের জন্য কিন্তু বেসিক্যালি এখানে ভ্যাকেন্সিটা বার করানো হয়েছে। তো প্রথমে দেখে নাও, প্রথমে এখানে বলেই দিয়েছে যে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনি। তো এইগুলো হচ্ছে তোমরা যারা বিটেক করেছো তারা কিন্তু এখানে সবাই কিন্তু এলিজেবল আছো। তো দেখে নাও, প্রথমে আছে তোমাদের কেমিক্যাল, যারা কেমিক্যালে হচ্ছে বিটেক করছো তাদের এখানে ভ্যাকেন্সি আছে। অবশ্যই এখানে 40টা ভ্যাকেন্সি তোমাদের থাকবে। যারা এখানে ফুল টাইম রেগুলার ইঞ্জিনিয়ারিং করতে হবে, মানে তোমরা যারা পার্ট টাইম করেছো, ডিস্টেন্স করেছো, তারা কিন্তু এখানে কেউ এলিজেবল নয়। তোমাদের যেই সার্টিফিকেট আছে সেখানে অবশ্যই ফুল টাইম ডিপ্লোমা ফুল টাইম ডিগ্রি তোমাদের কিন্তু লেখা থাকতে হবে। তো যারা এখানে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বা কেমিক্যাল টেকনোলজি বা কেমিক্যাল প্রসেস টেকনোলজিতে তোমরা এখানে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছো, তারা কিন্তু সবাই এখানে কিন্তু এলিজেবল আছো। অনেকগুলো ভ্যাকেন্সি আছে, 40টা ভ্যাকেন্সি। নেক্সট আছে আমাদের হচ্ছে ইনস্ট্রুমেন্টেশন। যারা ইনস্ট্রুমেন্টেশনে করেছো 15টা তোমাদের জন্য এখানে ভ্যাকেন্সি আছে। ইনস্ট্রুমেন্টেশন কন্ট্রোল, ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশন কন্ট্রোল, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, ইলেকট্রনিক্স, ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স এখানে এলিজেবল আছে, ইন্ডাস্ট্রিয়াল ইনস্ট্রুমেন্টেশন এলিজেবল আছে, ইলেকট্রনিক্স অ্যান্ড কন্ট্রোল এলিজেবল আছে। ঠিক আছে, ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যালে যারা করেছো তারাও কিন্তু এখানে কিন্তু সবাই এলিজেবল আছে। আর যারা নর্মাল ইলেকট্রনিক্সে করেছো তারাও কিন্তু এখানে সবাই এলিজেবল আছো। ঠিক আছে, এখানে কিন্তু কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন যারা করেছো তারা কিন্তু এলিজেবল নেই। এবারে আসছি আমাদের ইলেকট্রিক্যাল, যারা ইলেকট্রিক্যালে করেছো তাদের এখানে দেখে নাও 6টা ভ্যাকেন্সি আছে তোমাদের টোটাল। যারা এখানে ফুল টাইম ইলেকট্রিক্যাল বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল টেকনোলজিতে যারা এখানে বিটেক করেছো তারা কিন্তু সবাই কিন্তু এখানে এলিজেবল আছো। এবার আসছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। মেকানিক্যাল এখানে তোমাদের ভ্যাকেন্সি আছে 6টা ভ্যাকেন্সি আছে। ফুল টাইম রেগুলার এখানে ইঞ্জিনিয়ারিং দরকার মেকানিক্যালে, তবে কিন্তু এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবারে চলে আসছি আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ট্রেনি যেই পোস্টের জন্য, সেখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে। খুবই একটা দারুণ কিন্তু ভ্যাকেন্সি কেমিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য। এত ভ্যাকেন্সি কিন্তু কোনো দিনও আসে না কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে সরকারিতে, কারণ এটা অবশ্যই একটা হচ্ছে মানে কি বলবো অ্যাকচুয়ালি রাসায়নিক সারের কোম্পানি। তো অবশ্যই এখানে কিন্তু অবশ্যই কেমিক্যাল ইঞ্জিনিয়ারদের সবথেকে বেশি দরকার পড়বে। তো এখানে দেখে নাও কেমিক্যাল ইঞ্জিনিয়ার, এখানে তোমাদের ভ্যাকেন্সি আছে 130টা ভ্যাকেন্সি আছে। এখানে দেখো 3 ইয়ার ফুল টাইম ডিপ্লোমা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল প্রসেস ইঞ্জিনিয়ারিং, অথবা তুমি যদি BSc করে থাকো ফিজিক্স কেমিস্ট্রি বা ম্যাথামেটিক্সে,
তবে কিন্তু তোমরা এখানে এলিজেবল আছো। তো এখানে যারা বিএসসি করেছো তাদের জন্য কিন্তু এখানে একটা হিউজ অপরচুনিটি কিন্তু আছে। নেক্সট এবারে দেখো কি আছে, ইনস্ট্রুমেন্টেশনে ডিপ্লোমা যারা ইনস্ট্রুমেন্টেশনে করেছো তারা এখানে কিন্তু অনেকে অ্যাপ্লাই করতে পারবে। তো দেখো এখানে যারা ইনস্ট্রুমেন্টেশন বলতেই কিন্তু এখানে অনেক ব্রাঞ্চকেই বোঝায়, সেগুলো আমি বলছি, শুনে নাও ভালো করে। ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন কন্ট্রোল আর ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশন থেকে যদি কেউ করে থাকো, অথবা ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল আর ইন্ডাস্ট্রিয়াল ইনস্ট্রুমেন্টেশন আর প্রসেস কন্ট্রোল ইনস্ট্রুমেন্টেশন or electronics and electrical or applied electronics and instrumentation or electronics and communication or electronics and control engineering। তো এখানে কিন্তু এতগুলো ডিপার্টমেন্ট কিন্তু এখানে এলিজেবল আছে। পিডিএফটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, তো সেখান থেকে যে তোমরা অবশ্যই চেক আউট করে নিও। তো এবারে আসছি কিছু ইম্পর্টেন্ট পয়েন্টে। তো দেখে নাও এখানে যারা হচ্ছে গ্র্যাজুয়েশন করেছে তাদের কিন্তু কোয়ালিফিকেশানে কিন্তু 60% মার্কস কিন্তু দরকার। যারা 60% মার্কসের বেশি যারা না পাবে তারা কিন্তু এলিজেবল নয়। আর যারা ডিপ্লোমা করেছো তাদের অবশ্যই 50%-এর বেশি মার্কস পেতে হবে তোমাদের ওভারঅল, তবে কিন্তু তোমরা কিন্তু এখানে এলিজেবল থাকবে। এবারে কিছু এখানে ইম্পর্টেন্ট জিনিস যেগুলো আমি বলে দেওয়ার আছে, সেটা হচ্ছে স্যালারিটা দেখে নাও। এখানে স্যালারিটা খুবই একটা সুন্দর স্যালারি আছে। যারা গ্র্যাজুয়েশন করেছো তারা কিন্তু এখানে তোমরা যে স্টাইপেন্ড পাবে ডিউরিং ট্রেনিং তোমাদের হচ্ছে 1 বছরের মধ্যে তোমাদের ট্রেনিং থাকবে। সেই ট্রেনিং চলাকালীন তোমরা 40,000 টাকা ইন হ্যান্ড পাবে, কোনো কিছু ডিডাক্ট হবে না। 40,000 টাকা তোমরা ইন হ্যান্ড পাবে, প্লাস তোমরা HRA মানে তোমাদের হচ্ছে হাউস রেন্টাল অ্যালাউন্স যেটা তোমাদের হয়ে থাকে, ঠিক আছে, মানে তোমাদের বাড়ির যে তোমার অ্যাকোমোডেশনটা এখানে তোমাদের হচ্ছে ফ্রি করে দেওয়া হবে। মানে অ্যাকোমোডেশনটা সেটা কোম্পানি বা হচ্ছে আমাদের যে PSU আছে তারা প্রোভাইড করবেন। দেন তোমরা যখন এখানে 1 বছরের ট্রেনিং পিরিয়ড যখন কমপ্লিট করে নেবে, তখন তোমাদের যে CTC থাকবে, কস্ট টু কোম্পানি, সেটা হয়ে যাবে প্রায় 14 লাখ টাকা পার বছর। তোমরা এখানে 14 লাখ টাকার বেনিফিট কিন্তু পাবে, ঠিক আছে। এই হয়ে গেল ব্যাপার। আমাদের হচ্ছে গ্র্যাজুয়েট যারা করেছো তারা হচ্ছে গ্র্যাজুয়েট ট্রেনিংয়ের জন্য অ্যাপ্লাই করবে। তারপরে আসছে আমরা ডিইটি, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ট্রেনিংয়ে। তোমরা হচ্ছে যখন ট্রেনিং পিরিয়ড থাকবে 1 বছর, সেই সময় তোমরা কিন্তু এখানে 23,000 টাকা তোমরা কিন্তু এখানে বেতন পাবে, ইন হ্যান্ডে পাবে। দেন তোমরা অ্যাকোমোডেশনটা এখানে ফ্রিতে পেয়ে যাবে। দেন তোমাদের ট্রেনিং পিরিয়ড শেষ হয়ে যাওয়ার পর তোমরা এখানে 7.7 লাখসের কিন্তু CTC তোমরা কিন্তু দেখতে পাবে, কস্ট টু কোম্পানি পার বছর তোমরা 7.7 লাখসের বেনিফিট কিন্তু পাবে, ঠিক আছে। তো খুবই একটা সুন্দর স্টার্টিং স্যালারি আমরা বলতে পারি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য। এবারে এখানে আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে যেটা তোমাদের জন্য জানা, সেটা হচ্ছে এজ ক্রাইটেরিয়াটা দেখে নাও। যারা গ্র্যাজুয়েশন করেছে তাদের হচ্ছে মিনিমাম এজ কিন্তু 18 বছর এবং ম্যাক্সিমাম এজ 30 বছর। ডিপ্লোমাদের জন্য মিনিমাম 18 এবং ম্যাক্সিমাম হচ্ছে 27 বছর। এবারে আসছি সিলেকশন প্রসিডিওরটা, খুবই ইম্পর্টেন্ট। সিলেকশন প্রসিডিওরটা দেখে নাও, ঠিক আছে। সিলেকশন প্রসিডিওরটা কিন্তু এখানে মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এখানে তোমাদের CBT 1 ডে এক্সামিনেশন হবে। যারা গ্র্যাজুয়েট করেছো তারা গ্র্যাজুয়েটদের দেখে নাও, এখানে 100 কোশ্চেন ফ্রম কোর্স কারিকুলাম অফ এসেন্সিয়াল কোয়ালিফিকেশন মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যাজ অ্যাপ্লিকেবল। মানে তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে যারা হচ্ছে এখানে গ্র্যাজুয়েশন করেছো তাদের 100টা কোশ্চেন আসবে। তোমরা যেই রেসপেক্টিভ ডিসিপ্লিন থেকে এখানে মানে কমপ্লিট করেছো, তারা সেই ডিসিপ্লিন থেকে তোমাদের 100টা কোশ্চেন আসবে। প্লাস এখানে তোমাদের 50টা কোশ্চেন থাকবে, ইংলিশ থাকবে, তার মধ্যে জেনারেল কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকবে, রিজনিং থাকবে, জেনারেল নলেজ থাকবে। মানে টোটাল তোমাদের 150টা কোশ্চেন থাকবে, তার মধ্যে 100টা তোমাদের নিজেদের ডোমেনের, 50টা তোমাদের নন টেকনিক্যাল। সিমিলারলি আমরা যদি এখানে ডিপ্লোমাদের কথা বলি, ডিপ্লোমাদেরও সিমিলার 100 নাম্বার তোমাদের যেই কারিকুলাম আছে, যেই তোমরা ডিপার্টমেন্টে পাস করেছো সেই ডিপার্টমেন্টের কোশ্চেন থাকবে, প্লাস 50 নাম্বার নন টেকনিক্যাল থাকবে সেম সাবজেক্ট। এবারে আসছি আমরা হচ্ছে আরেকটা, এটা আমি বলেছিলাম যে ডিপ্লোমাতে যারা অ্যাপ্লাই করবে সেখানে বিএসসি ছেলেরাও এলিজেবল আছে। তো বিএসসির জন্য এখানে 100 কোশ্চেন ফ্রম কোর্স কারিকুলাম, যেই কোর্স থেকে তারা পাস করেছে, বিএসসি করেছে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স, সেখান থেকে তোমরা কিন্তু এখানে কোশ্চেন দেখতে পারবে। 50টা কোশ্চেন যেটা নন টেকনিক্যাল থাকবে সেটা তোমরা সবাইকার সিমিলার থাকবে। তো এই হয়ে গেল তোমাদের হচ্ছে কিভাবে মানে সিলেকশন প্রসিডিওরটা। এবারে আসছে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করবে। তোমাদের ডেসক্রিপশন বক্সে যাবে, এই যে তোমাদের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, বা তোমরা এখানে পিডিএফটা তোমরা ডাউনলোড করে এখান থেকে ডাইরেক্ট তোমরা যেতে পারো career.hurl.net.in যে তোমরা কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবে, ঠিক আছে। এই হয়ে গেল বেসিক ডিটেলস, এখানে আর সেরকম কিছু নেই। ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন ফিসটা দেখে নাও। অ্যাপ্লিকেশন ফিসটা এখানে বলে দিয়েছে, অ্যাপ্লিকেশন ফিস এখানে দেখে নাও আছে নন রিফান্ডেবল বলেই দিয়েছে এখানে। এখানে দেখো ক্যান্ডিডেট আর
required to pay a non-refundable fee 750 মানে 750 টাকা in case of GET and 500 rupees of DET, মানে যারা গ্র্যাজুয়েশন করেছে তাদের 750 টাকা, যারা ডিপ্লোমা করেছে তাদের জন্য 500 টাকা এখানে ফি কিন্তু থাকবে। ঠিক আছে, তো ফাইনাল কীভাবে তোমাদের সিলেকশনটা হবে দেখে নাও। ফাইনাল তোমাদের এখানে সিলেকশন বাই মেরিট লিস্ট, সুইটেবল ক্যান্ডিডেট শ্যাল বি প্রিপেয়ার্ড বেস অন দ্য পারফরমেন্স অন online test for document verification based on the online test merit against the number of available vacancy for each discipline. The candidate will be called for document verification for joining। ঠিক আছে, তো বেসিক্যালি তোমরা যেই এক্সামটা দেবে তার ভিত্তিতে তোমাদের মেরিট লিস্ট এখানে কিন্তু তোমাদের কি বলবো, মেরিট লিস্ট এখানে কিন্তু তোমাদের কিন্তু বার করানো হবে, দেন তোমরা কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য মানে ডাকা কিন্তু হবে। আরেকটা দেখো, সেটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, ক্যান্ডিডেট ইজ রিকোয়ার্ড টু কোয়ালিফাই দ্য মিনিমাম 50% মার্কস অফ সিবিটি, মানে এটা মিনিমাম বলেছে, ম্যাক্সিমাম যা ইচ্ছা হতে পারবা, মিনিমাম তোমাকে 50% পেতে হবে। সাপোজ ধরো কেউ 50% পেলো না, তাহলে কিন্তু তোমরা কেউ কিন্তু রিক্রুটমেন্ট হবে না। ঠিক আছে, মানে যারা যতজন অ্যাপ্লাই করেছে কেউ 50% মার্কস পেতে পেলে না, মানে 100 নম্বরের পরীক্ষা হলে তোমাকে 50 মিনিমাম পেতে হবে, মিনিমাম, ম্যাক্সিমাম সে তো কাট অফ আসবে। ঠিক আছে, তো মিনিমাম তোমাকে 50 নাম্বার পেতে হবে। এই হয়ে গেল ব্যাপার। এবারে দেখো ডেটগুলো দেখে নাও, ইম্পর্টেন্ট ডেট। ঠিক আছে, ডেট অফ ওপেনিং অনলাইন অ্যাপ্লিকেশন 1 তারিখ থেকে তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনটা শুরু হচ্ছে, অক্টোবরের 1 তারিখ থেকে চলবে তোমাদের হচ্ছে 21শে অক্টোবর পর্যন্ত চলবে। ঠিক আছে, আর তোমরা হচ্ছে কাট অফ ডেট ফর রিকরিং এলিজিবিলিটি অফ পারপাস, এটা তোমাদের 30 তারিখ কিন্তু থাকছে। তোমাদেরকে যা মেন রাখতে হবে, 21 তারিখের মধ্যে যারা ফর্মটা ফিল আপ করতে চাইছো তারা কিন্তু ফর্মটা ফিল আপ করে নিতে পারো। ঠিক আছে, এখানে হেল্পলাইন নম্বর দিয়ে দিয়েছে, হেল্পলাইন নম্বরও তোমরা কিন্তু কল করে নিতে পারো। পিডিএফটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই আমাকে জানিও। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে।